তো বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং কয়েকটা কাজের প্রোমো ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা হ্যাপি প্যাটেলের ট্রেলার আসবে, তার একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং আমির খান হিলারিয়াস, টু গুড। আমির খান ভিদাস আগের যে প্রোমোটা করেছে সেটাও আমার হেভি লেগেছে এবং এই প্রোমোটাও হেভি মস্তির করেছে। হ্যাপি প্যাটেলের ট্রেলার আসছে এবং ট্রেলার অ্যানাউন্সমেন্টের এরকম ভিডিও যেখানে আমির খান নিজের যেরকম খিল্লি করছে সেটা অডিয়েন্সকে ফুল মস্তি দিচ্ছে, হেভি লাগছে। যেখানে সে একটা ট্রেলার কাট রেডি করেছে এবং ডিরেক্টরকে সারপ্রাইজ দিচ্ছে। বীর দাস সে ডিরেক্টর, সেও একটা ট্রেলার নিয়ে এসেছে। এবার আমির খান যেরকমভাবে তাকে বলছে এবং সে বলছে সে নিজের রাগ কন্ট্রোল করেছে, সে আগের মতো নেই এবং সে ডিরেক্টরের জন্য সারপ্রাইজ রেখেছে, ট্রেলারটা সে বানিয়েছে। বাট একটা ইয়াং মাইন্ড চাই, সে ডিরেক্টর বীর দাস, তার সেই ইয়াং মাইন্ডটা রয়েছে। তাহলে কি আমির খান ইয়াং নয়? সে 62, বাট সে ইয়াং, সে ভুল টি শার্ট পরেছে। তো এই যে পোকগুলো যেরকমভাবে চলছে সেগুলো সত্যিই মজার। এবং যেখানে আমির খান বলছে যে লাগানের কাস্টিউম আমি বানিয়েছিলাম, এডিট আমি করেছিলাম হচ্ছে দেলি বেলির, আমি হচ্ছে গীতা বাবিতার রোল করেছিলাম। এবার তখনও বলছে সত্যি। তো ওই যে জায়গাগুলো না সেগুলো খুব খুব ভালো। এবং শেষে যখন বলে যে আমার বয়স 62 নয় 60, এবং তারপরে মার তার আগে যেরকমভাবে বলে যে ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ পর শিপ কিসকি হ্যায়, ওই জায়গাটা ভাই হেভি লেগেছে। তো আমিরের এই পুরো প্রমোশন যেরকম ধরনের প্ল্যানিং সেটা সত্যিই ভালো লাগছে। এবং তারপর যে গানটা বাজছে আলফা মেল, সেটাও মস্তির। তো দেখার ট্রেলারটা হয় কেমন। তবে আপাতত এই প্রোমোটা আমার ভালো লেগেছে, কালকে ট্রেলার আসছে, দেখার ট্রেলারটা হয় কেমন। তবে এই যে প্রমোশন, এই মেটেরিয়ালগুলো, এগুলো অডিয়েন্সের পছন্দ হবে, ভালো, খুব খুব ভালো। এবার যদি আমরা কথা বলি হচ্ছে সিয়াম আহমেদের আপকামিং ছবি, যার নাম হচ্ছে রাক্ষস। এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট গতকালকে ড্রপ করা হয়েছে। কমেন্ট বক্সে অনেকে এই অ্যানাউন্সমেন্টটা নিয়ে কথা বলতে বলছিল অ্যানাউন্সমেন্টটা দেখে। তো দেখো, এই যে পরিচালক, এর আগের ছবি আমি দেখেছি তাণ্ডব, এই ছবির এই অ্যানাউন্সমেন্ট দেখেও এটুকু ডেফিনেটলি বলা যায় যে তারা ভিজুয়ালি জিনিসপত্র যে লেভেলে নিয়ে যাবে, যেরকমভাবে পয়সা খরচা করবে, যেরকম স্টাইলাইজেশন রাখবে, সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং সেটা দেখলে বোঝা যায় যে হ্যাঁ ভাই, এটা ভিজুয়ালি দাঁড় করিয়েছে বা পয়সা খরচা করেছে, সেটা এই ছবিটার ক্ষেত্রেও হবে। এবং এখানে সিয়াম আহমেদকে ভালো লাগছে, যেরকম বিষয়টা পুরোপুরি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সেখানে হোয়াইট স্যুটেড বুটেড সিয়াম, মুখে তার গোলাপ, হাতে কাটারি, তারপরে হচ্ছে বন্দুক, সে বাথটাবে একটা বাঘকে গুলি মেরেছে, চারিপাশে রক্তাক্ত অবস্থায় রয়েছে, তার শরীরেও রক্ত লেগে রয়েছে এবং সে যেরকম ধরনের জিনিসপত্র করছে। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার ভালোই লেগেছে, সিয়ামকে ভালোই লাগছে দেখতে। তো এই ছবিটাও যখন আসবে তখন এর যে অ্যাকশন সিকোয়েন্স, যেরকম এখানে ব্লাড পাথ, এবং এখন এই সিকোয়েন্সেস, এই রনেস অডিয়েন্স পছন্দ করছে। তো এই ডিরেক্টর সেটা ভালো মতোই ফুটিয়ে তুলতে পারবে আশা করছি। তো দেখার ছবিটা কেমন হয়। কিন্তু যেটা আমার বলার সেটা হচ্ছে, তাণ্ডব ছবিটা যারা দেখেছে তারা জানে যে, মানে আমি ফ্যান্সদের কথা বলছি না, ফ্যান্সদের ম্যাক্সিমামই নিজের পছন্দের হিরোর ছবি ভালো লাগে। তাণ্ডব ছবিটার স্কেল আনডাউটেডলি ভালো, কিন্তু সেই ছবিটার মধ্যে কিন্তু পরিচালক যে যে ছবির থেকে ইন্সপিরেশন নিচ্ছে, শুধুমাত্র ইন্সপিরেশন নয়, ইন্সপিরেশন নেওয়া তো ঠিক আছে, সবাই ইন্সপিরেশন নেবেই, মানে একদম ছেপে সেই দৃশ্যগুলো বসিয়ে দেওয়া। এবং গল্প, সেটা আলটিমেটলি যে জায়গায় যায়, যা যা নোংরা জিনিসপত্র হয় আর কি, সেগুলো খুব খারাপ। এবার দেখার এই ছবিটার ক্ষেত্রে সেটা কোন জায়গাতে আসে। একটা ভালো ছবি হোক, আমি এটাই চাইবো, কারণ এই অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখে কিন্তু আমার ভালোই লেগেছে। এবার দেখার পরবর্তী সময় যখন প্রোমো আসে সেটা কতটা এক্সাইটিং হয়, সিয়াম সে পারফরমেন্স কেমন দেয়। সিয়াম কিন্তু নিজেকে অনেক অনেক ইমপ্রুভ করেছে, তাকে এখানেও দেখতে ভালো লাগছে। এবং সে যদি এরকম গ্রে শেডের কোনো ক্যারেক্টার পায় তো সে ভালোই করবে। তো এখানে মেবি কোনো একটা লাভ স্টোরি থাকবে একজন এমন মানুষের যে রাক্ষস, যে হচ্ছে শয়তান। এবার সেই চরিত্রটা কি চেঞ্জ হবে, না সেই চরিত্রটা সব জ্বালিয়ে রেখে দেবে, এরকম কোনো গল্প হতে পারে। দেখার পরিচালক সেই ওয়ার্ল্ডটাকে কতটা কনভিনসিং করে তুলতে পারে, দেখার ছবিটা হয় কেমন। তবে আপাতত এই পরিচালকের আমি প্রিভিয়াস কাজ দেখেছি এবং সেটা যে জায়গায় গল্পের মধ্যে জিনিসপত্র হয়, যা জিনিসপত্র, সেগুলো খুব চাপের। এবার দেখার এই ছবির ক্ষেত্রে সেটা আলটিমেটলি কীরকম কী হয় আর কি। এরপর যদি আমরা কথা বলি ডাকাতের টিজার নিয়ে, যেটা ড্রপ করা হয়েছে এবং যেখানে একটা খুব পছন্দের আমার কাস্ট রয়েছে, আদি বিশেষ রয়েছে, সেখানে মৃণাল ঠাকুর রয়েছে, সেখানে আতুল কুলকার্নি রয়েছে, সেখানে অনুরাগ কাশ্যপ রয়েছে, প্রকাশ রাজ রয়েছে, একটা ব্যাপক কাস্ট। এবং আদি বিশেষ যখনই কোনো ছবির সাথে যুক্ত হয়, ম্যাক্সিমাম ছবি খুব ভালো হয়। তার মেজর হোক, তার গুড়াচারি হোক, তার ইভারু হোক, খুব ভালো একজন আর্টিস্ট।
এবার এখানে যেভাবে টিজারটা কেটেছে, এটা হচ্ছে পুরো এডিটারের ক্যালমা, যা জিনিসপত্র বানিয়েছে যেরকমভাবে হচ্ছে তু চিজ বাড়িয়ে মস্ত মস্ত এই গানটা চলছে, এর সাথে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, এই ক্যারেক্টারটা সে যা জিনিসপত্র করছে গাড়ির মধ্যে, যেভাবে গাড়িটা চালাচ্ছে, বাইরে থেকে ক্যামেরাটা ঢুকে যাচ্ছে গাড়ির ভেতরে, এই শটটা দেখে আমার স্ট্রাইকের কথা মনে হচ্ছে। এবং তারপর যেরকম যা ট্রিটমেন্ট দিয়েছে, ওই রেলওয়ে ট্র্যাকে গাড়ি রাখা হোক, সেখানে গুলি চালানো হচ্ছে, চেজিং চলছে, ফুল মস্তি। এবং শেষে অনুরাগ কাশ্যপ বলছে আশিক হে তেরা নাম, বস মস্তির, পুরো মস্তির। যেরকম লাগছে আদি বিশেষকে দেখতে, যেরকম মৃণাল ঠাকুরকে দেখতে লাগছে, প্রত্যেককে খুব ভালো লাগছে, খুব ক্রিস্প হয়েছে কাটটা। এই ছবিটাও ঈদের টাইমে আসছে, এই টিজারটা দেখো তোমরা, মস্তি পাবে টিজারটা দেখে। তো এই ছিল আমার রিয়াকশান আপকামিং এই 3টে কাজে, যা যা প্রোমো এসছে, যা যা মাল মেটেরিয়াল এসছে। তোমরা যারা দেখেছো তোমাদের কীরকম কী লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।